তারা বকাঝকা করেন, তারাই গড়েন, পথ দেখান, আলো ফোটান, কালোকে ভালো করেন। তারা গড়ার কারিগর, তাই সারা জীবন শিক্ষকরা আপনজন। কার তাতে কি, আমরা যদি এই একালেও স্বপ্ন দেখি। পথশিশুদের ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখাচ্ছেন ব্রততী ভট্টাচার্য। পরিচ্ছন্ন পানীয় জল, পথ চলার নিয়ম। শ্যামবাজারের পাঁচমাথা মোড়ের কাছে বাড়ি। ৩০ বছর ধরে এখানেই পথশিশুদের গান শেখান। কেউ অনাথ, কেউ পরিবারের সঙ্গে রাস্তায় থাকেন। তাদের আবৃত্তি শেখান, পড়ান নানা বিষয়ে। জীবনের অঙ্ক মিলিয়ে দেন ব্রততী ভট্টাচার্য। ওদের দুটি মেয়ে, একটি মেয়ে রাত্রে চুরি হয়ে গেছে। শোনার পর আমি ঠিক করলাম পরের দিন থেকে আমার বাড়িতে রাখলাম, পড়াশোনা, বই খাতা দেওয়া, গান বাজনা শেখানো। সেই বড় মেয়েটিকে আমি এখন একটু বড় করি, ভাইজাকে পাঠিয়েছি আমার ছেলের কাছে। এছাড়া আগেও আমি আরও দুটো অনাথ শিশুকে, একদম স্ট্রিট চাইল্ড যাকে বলা যায়, তাকে এনে মানুষ করে ক্লাস 10 পাশ করতে পারলো না, তখন একটা ছোট চাকরি পেয়ে ভাইজাকে কাজ করছে। ইতিহাসের শিক্ষক, হাতে মোটা বই, ক্লাসে ঢুকলেই ভয়, এত এত সাল তারিখ। তিনি পড়ালে সব মনে থাকে। বাঁকুড়ার গড় রায়পুর হাই স্কুলের ইতিহাসের স্যার ফটিক চন্দ্র খাঁ। অবসরের পরেও নিয়মিত স্কুলে গিয়ে ক্লাস নেন, বেতন নেন না। ৭৯ সালে এখানে জয়েন করি। আমি স্কুলের সবকিছু অনুষ্ঠানে নিয়মিত আসি, সমানভাবে অংশগ্রহণ করি। এদের যে টান, এদের যে আন্তরিকতা, এদের ভালোবাসা, কোলাহল, খুনসুটি, এটা আমাকে প্রেরণা দেয়, আমাকে টানে স্কুলের প্রতি। হুগলির মগরায় প্রভাবতী বালিকা বিদ্যালয়, এই হাই স্কুলের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক শিখা ঘোষ। ১৯৮১ সালে চাকরিতে যোগ দেন। তাঁর হাত ধরেই মগরার স্কুলে কবাডি খেলা শুরু হয়। ২০১৮ সালে তিনি অবসর নেন, কিন্তু স্কুল ছাড়েননি, খেলাও ছাড়েননি। আমার এই জার্নি শুরু হয়েছে ১৯৮১ সালে। খেলাধুলা একদমই হতো না। দেখুন, আমি ৯৬ সাল থেকে তো করছি, প্রতি বছরই আমার নতুন নতুন তৈরি হয়। ১৪, ১৭, ১৯ তিনটেই করি। আমি চাইবো যে আরো যারা আছে তারা অংশ তৈরি হোক, খেলাধুলাটাকে ভালোবাসুক, ভালোবেসে এগোক। ৩বার স্কুল ন্যাশনাল করেছি, আর ২০২২-এর ইন্টার কলেজ, তারপরে অল ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া পার্টিসিপেট, 3rd প্লেস। হুগলির পান্ডুয়ার আচার্য প্রফুল্লচন্দ্র রায় অবৈতনিক স্কুল। এই সরকারি স্কুলে ক্লাস শুরুর আগে এবং ক্লাস শেষের পরে টিউশন পড়ানো হয় ২০২০ থেকে। বিনামূল্যে টিউশন। উদ্যোক্তা স্কুলেরই অবসরপ্রাপ্ত শিক্ষক বরেন্দ্রনাথ রায়। এলাকার বিভিন্ন সরকারি কর্মীদের নিয়ে পড়ানো শুরু করেন। এখন মোট ১৬ জন শিক্ষক। এই স্কুলের যেসব পড়ুয়াদের টিউশন পড়ার সাধ্য নেই, তাদের পড়ান। ক্লাস 10 পর্যন্ত সব বিষয়ই পড়ানো হয়। 11-12-এ শুধু আর্টস। কিছু ছেলে মেয়েকে নিয়ে 2020 20 এপ্রিল আমি এটা শুরু করেছিলাম। কয়েকজন ছেলে মেয়ে এসেছিল, তখন স্থানীয় মুলটি গ্রামের একজন ছেলে মেয়ে বাচ্চা ছিল। এরপরে প্রচুর বাড়তে শুরু করে। আলাদা আলাদা স্যার রয়েছে এখানে সব সাবজেক্ট পড়ানোর জন্য। এখানে রুটিন রয়েছে কোন দিন কোন স্যার পড়াবেন আর কোন কোন সাবজেক্ট পড়ানো হবে। তৃপ্তি বক্সি পূর্ব মেদিনীপুরের তমলুকের খষ্টিকারী প্রাইমারি স্কুলের শিক্ষিকা। অবসর নিয়েছেন ৮ বছর আগে, কিন্তু পড়ুয়াদের টানে আজও স্কুলে যান, পড়ান, একটা টাকাও নেন না। সব স্টাফেদের ডাকতে হবে। ওনারা যদি আমাকে এই জায়গাটা না দিতেন, মনে হয় আমার আসার সুযোগ হতো না। এবং সেই সঙ্গে আমার মানসিক ইচ্ছা আছে, ওনারা ছাড়েন না, এরাও ভালোবাসে, ওনাদের ছাড়া আমি থাকতে পারি না। শিক্ষকরা এমনই হয়, জীবনে পথ দেখান, আলো দেখান। সেই আলোতে কালো হয়ে ওঠে ভালো। নিউজ 18 বাংলা।